तस्मै श्री गुरवे नमः। वन्दे अहं श्रीगुरोर्श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहुगणो रघुनाथान्वितं सजीवं शद्वैतां शवदुतां परिजानसहितां कृष्णचैतन्यदेवा श्रीराधा कृष्णपादान् सहुगणललितान् श्रीविशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी शक्तवत्यै नमो नमः। निगमो कल्पतरोर्गलितं फलं शुकमुखादयमृता द्रवसंयुतं पिबतो भागवतं रसमालयं मुहुरहो ऋषिका भुवि भावुका तव कथामृता तव जीवनं कविभिरीडिता कल्मषापोहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना।
संकीर्तनं दृष्टो सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं नमामि हरेर्नामो हरेर्नामैव केवलं हरो नास्तेव गतिरन्यथा ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় বিষ্ণু পুরাণ সর্বশ্রোতা বৈষ্ণবে করি নমস্কার সবে পদ ধুলি দেহ মস্তকে আর গাই গৌর হরি বল গাই গৌর হরি বল গাই গৌর হরি হরি বল। অদ্ভুত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায়াম ষষ্ঠ পরিচ্ছেদ মঙ্গলাচরণম কৃপা গুণৈর্য কুগৃহান্ধ্রকূপা দুর্ভেদ্যভঙ্গ্য়া রঘুনাথ দাসম নশ্বস্বরূপে বিদধে অন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্যমহং প্রপদ্যে শ্রীকৃষ্ণ চৈতন্যমহং প্রপদ্যে শ্রীকৃষ্ণ চৈতন্যমহং প্রপদ্যে। জয় নিতাই জয় গৌর। শ্রীমদ্ ভাগবতী কথা সাধনে সর্বপ্রথমে প্রণাম জানাই শ্রী গুরু পাদপদ্মে, প্রণাম ভজন আনন্দে সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি পঞ্চতত্ত্ব শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল গোপালজি, শ্রী নারায়ণ শ্রীমন্দিরের সকল দেবতাগণ, প্রণাম গ্রন্থ মহারাজ শ্রীমদ্ ভাগবত বৃন্দাজি, শ্রী বলদেব হরিনাম সংকীর্তন সহ ভাগবত সভা সমাগত ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং ভক্তগণ সকলের চরণে জানান আমার সশ্রদ্ধ ভুলঙ্কৃত দণ্ডবৎ প্রণাম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম প্রেমাবতার প্রেমাধীন নদিয়া বিহারী নবদ্বীপ চন্দ্র হরিনাম সংকীর্তন পিতা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মিলিত তরু নদিয়া বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এবং অক্রোধ পরমানন্দ অভিমান শূন্য প্রেমদাতা পরম দয়াল গতি পবন প্রভু নিতাই চাঁদের বিশেষ কৃপাধন্য গৌরীয় বৈষ্ণবাচার্যগণের মধ্যে অন্যতম শ্রীমৎ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ প্রণীত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করলেন এক অপূর্ব যে মন্ত্র দিয়ে আজকে পাঠ আনা হবে। আরেকবার বলি শুনুন। কৃপা গুণৈর্যৎ কুবৃহন্ধকূপা দুর্ভৃত্যভঙ্গ্য়া রঘুনাথ দাসম নশ্বস্বরূপে বিদধে অন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্যমহং প্রপদ্যে। প্রথম কথাটাই হচ্ছে কৃপা গুণৈর্যৎ। ভগবানের একটা গুণ আছে, যদিও অনন্ত গুণ তার। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্তের প্রাণ। অনন্ত রাধিকার গুণ
রাধাবিন্দের গুণের কথা শুনলেন। শ্রীকৃষ্ণের অনন্ত গুণ কিন্তু 64টি প্রধান, আবার রাধারানীর অনন্ত গুণ কিন্তু 25টি প্রধান। ভগবান অনন্ত গুণবান, যার গুণ আছে তাকে বলে গুণবান, যার রূপ আছে তাকে বলে রূপবান, যার ধন আছে তাকে বলে ধনবান, তেমন যার ভোগ আছে তাকে বলে ভগবান। ভগবানের 6টা জিনিসকে একসঙ্গে বলা হয় ভগ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। বলবেন এটা আমাদের মতো আছে। ঐশ্বর্য কেমন ঐশ্বর্য? কমক বৈশ্বিক আছে। বীর্য অর্থাৎ শক্তি, কমক বৈশ্বিক আছে। যশ নামটা সবাই আছে। শ্রী সৌন্দর্য কম বেশি আছে। জ্ঞান বাবা এখন তো কেউ বলবেই না আমি কিছু জানি না, সবাই বলে আমি সব জানি। কাউকে বলুন না তুমি অজ্ঞানী। জ্ঞান কম বেশি আছে। বৈরাগ্য তাও আছে। বৈরাগ্য যদি না থাকে ঘর ছেড়ে মানুষ সন্ন্যাসী হয়ে যায় কি করে? আছে তো, সে কোটিতে একজন হোক কিন্তু তো আছে। বৈরাগ্য মানুষের মনে সুপ্ত অবস্থায় থাকে। গুরু কৃপা বলে, ভগবানের কৃপা বলে বহু জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্যের কথা। আজ বৈরাগ্যের মূর্তির কথাই শুনবেন আপনারা, সে কথাই যাচ্ছে। তাহলে এই 6টা জিনিসকে একসঙ্গে বলা হয় ভগ। আরেকবার বলি, সমগ্র ঐশ্বর্য, সমগ্র মানে টোটাল, ঐশ্বর্য মানে ধন সম্পদ, বীর্য অর্থাৎ শক্তি, যশ মানে নামডাক, শ্রী মানে সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টা জিনিস যার মধ্যে থাকে তিনি ভগবান বলে ভুল হলো। যার মধ্যে থাকে তিনি ভগবান নয়, যার মধ্যে পূর্ণ মাত্রায় থাকে। আমাদের মধ্যে 6টা গুণ আছে বটে, কিন্তু অংশ কিঞ্চিত পরিমাণে পূর্ণ মাত্রায় কারোর মধ্যে নেই জগতে। কেউ বলতে পারবে না জগতে যে আমি সব থেকে ধনবান। কে বলতে পারে? গোবিন্দ পারে। কারণ তার কিসের অভাব? পুরুষোত্তম মাসের পাঠে আপনারা শুনেছেন কুন্তি দেবী কাছে যখন শ্রীকৃষ্ণ হাত পেতেছিলেন দ্বারকায় চলে যাবার সময়, কুন্তি বলেছিলেন রত্নাকরস্তব গৃহং গৃহিণী চ পদমা কিং দেবস্তি ভগতে পুরুষোত্তমায় আভীর বামানয়ন হৃদমানসায় দত্তং মনোজদুপতে তরিদং রিহানা। কুন্তি দেবী বলেছিলেন কৃষ্ণ তুমি যে আমার কাছে হাত পাচ্ছ, মনে করছে পুরুষোত্তম তুমি যে আমার কাছে হাত পাচ্ছ, কি দেব তোমার? যার অভাব তাকে দেওয়া যায়। তোমার অভাব সমুদ্র যার বাড়ি, নারায়ণ সমুদ্রের সাথে কারণ সাগর, ক্ষীর সাগর, গর্ভ সাগর, 3 জায়গায় 3 বিষ্ণু। কারণাগ্ন গোসাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু, ক্ষীরদোষাই বিষ্ণু, 3 জায়গায় 3 বিষ্ণু। সে কথা নয়। সমুদ্র যার গৃহ। এবার গৃহিণী চ পদমা, লক্ষ্মী যার ঘরে গৃহিণী, তার আবার অভাব কি? যার স্ত্রী স্বয়ং ধন সম্পদ ঐশ্বর্যের দেবী মহালক্ষ্মী। যার স্ত্রী দেবী লক্ষ্মী, তার কিসের অভাব? রত্নাকর মানে সমুদ্র যার বাড়ি, তার কিসের অভাব? আবার যিনি নিজে পুরুষোত্তম, কি দেব আমি তাকে, যিনি নিজে পুরুষ গণের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার মনটা দিতে পারি তোমার। আবির যেহেতু বৃন্দাবনের এক গোয়ালিনী রমণী তার নয়ন চাহনির দ্বারা তোমার মন চুরি করেছে, তাই দত্তং মানো জাদুপতি তরিদং রিহানা, আমার মনকে আমি তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো জাদুপতি। এটুকু বুঝুন। এখন
ভগবানের গৃহ হচ্ছে রত্নাকর, মানে সমুদ্র, যেই সমুদ্রের তলায় কত ধন সম্পদ রত্ন মণিমুক্ত থাকে। তার কিসের অভাব? না, জগতে গোবিন্দই একমাত্র বলতে পারেন আমি ধনবান। তার প্রমাণ ওই সোনার দ্বারকাই, স্বর্ণ দ্বারকাই তার প্রমাণ। যেই দ্বারকা বর্তমানে সমুদ্রের তলায়, কিছুটা অংশ আছে যাকে বলে মেঘ দ্বারকা, ওটাই রিয়েল দ্বারকার, আসল দ্বারকার কিছুটা অংশ, আর পুরো দ্বারকা জলে। বিরাট দ্বারকা নগরী, ওই 16,100 জন রমণীর থাকবার জন্য আলাদা আলাদা ঘর, শোবার ঘর, রান্নাঘর, বসার ঘর, এইভাবে 16,100 জন রমণীর এক একটা ঘর ভাগ করা। বাবন্ধ দ্বারকা কত বিরাট নগরী ছিল। গোবিন্দের ধন সম্পদের অভাব নেই, তিনি ধনবান। বেশ, এটা বুঝলাম। শক্তি, শক্তির প্রকাশ তো ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে, পুতনা বধ থেকে। কে পারবে 6 দিন বয়সে, 6 দিন, যখন গোপালের মাত্র 6 দিন, তখনই পুতনাকে বধ করলেন। তারপর তো অগাসুর, বকাসুর, রেণুকাসুর, অরিষ্টাসুর, কত শক্তির প্রকাশ। সব থেকে বড় শক্তির প্রকাশ 2 জায়গায়। এক, গোবর্ধন ধারণ করলেন 7 বছর বয়সে, মাত্র 7 বছর বয়সে বাম হাতের উপরে আঙুলে 7 দিক ধরে রাখলেন গিরি গোবর্ধন, ব্রজবাসীগণকে রক্ষা করলেন। এটা শক্তির প্রকাশ। বাম হাতের উপরে আঙুলে কত বড় গোবর্ধনকে ধরে রাখলেন। আরেকটা শক্তির প্রকাশ, যদি এটা ঐশ্বর্য বলেন তাহলে মাধুর্যের দিক থেকে বলি মহারাজ। যত গোপী তত কৃষ্ণ, এটা কি শক্তির প্রকাশ নয়? যত গোপী তত কৃষ্ণ। কোন সাধারণ মানুষ পারবে না। যত গোপী তত কৃষ্ণ, গোবিন্দ তার শক্তির প্রকাশ করেছে। যদিও এটা মনে রাখুন, কোনটাই তার নিজস্ব শক্তি নয়, সবই আমার রাধারানীর দেওয়া শক্তিতে শক্তিমান। কারণ শক্তি মানেই রাধারানী, আর শক্তিমান হচ্ছেন শ্রী গোবিন্দ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাহি, শাস্ত্র প্রমাণ। শাস্ত্র প্রমাণ দিচ্ছে শক্তি না থাকলে যেমন কাউকে শক্তিমান বলা যায় না। আপনার যখন যৌবন কাল ছিল তখন আপনার শক্তি ছিল, আপনি শক্তিমান। বার্ধক্য হয়ে গেলে আর পুরো লোকটাকে শক্তিমান কেউ বলে? কারণ তারপরে শক্তি নেই, শক্তি চলে যায়, শক্তি কমে যায়। বার্ধক্য হলে শক্তি কমে যায়। যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ সে শক্তিমান। বুঝুন, শক্তিমান কে? শক্তিমান যদি গোবিন্দ হয়, শক্তি আমার রাধারানী। যতক্ষণ রাধারানী গোবিন্দের সাথে সাথে আছে ততক্ষণই গোবিন্দ শক্তিমান। রাধা বিনা শ্যাম আধা। অর্ধেক শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইবে শুধুই মদন। শক্তির প্রকাশ হইল সমগ্র ঐশ্বর্যের যে যশ। কৃষ্ণের নামটা সারা ভুবন জোড়া। সবাই গোবিন্দকে চেনে, কৃষ্ণকে সবাই চেনে। যদি বলে দাপরের সবাই চিনত না কৃষ্ণকে, তাহলে বলি কলিতে সবাই চেনে। কিভাবে? মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যেটা বর্তমান সময়ে সফল হয়েছে। ঠিক আছে? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। এটা মহাপ্রভুর বাণী, ভবিষ্যৎবাণী। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আজকে দেখুন সারা পৃথিবীর মাটিতে কৃষ্ণ নাম প্রচার। হ্যাঁ, পৃথিবীর প্রান্ত নেই যেখানে আজ কৃষ্ণ নাম, হরি নাম প্রচারিত হয় নাই। নিতাই গৌরাজ সমগ্র দেশে তাদের মহিমা প্রচার করেছে। দেখবেন সন্ধ্যারতির শেষ পদে আমরা গাই, বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আস, জগ হরি রহল গোড়ার মহিমা প্রকাশ। এরা মহাপ্রভু সন্ধ্যারতি। আজ জগ ভরি প্রকাশ হলো আমার নিতাই গৌরের নাম মহিমা।
আজ জগ ভরে প্রকাশ হলো, জগ ভরে হল গোরার মহিমা প্রকাশ। আজ জগ ভরি তাকে সবাই জগ ভরি উঠুক রোল গৌর হরি হরি বল। তিনটে কথা হয়ে গেল। ঐশ্বর্য মানে ধন সম্পদ, ভগবানের অভাব নেই। শক্তির তার অভাব নেই। যশ তার অভাব নেই। ঐশ্বর্য যশ। শ্রী সৌন্দর্যের কথা আলাদা করে কি বলবো? তার থেকে সুন্দর কি আছে জগতে? গোবিন্দের থেকে সুন্দর কি আছে? গোবিন্দের থেকে সুন্দর একজন আছে। ওই যে শুনে শুভ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, ভাবে যতক্ষণ লইলে শুধুই মদন। রাধারানী হচ্ছেন সমগ্র সৌন্দর্যের মূল উৎস। যেমন জগতের সমগ্র আলোর উৎস সূর্য। যদি কেউ বলে চাঁদও তো আলো দেয়, তাহলে চাঁদের বলতে চাঁদের তো নিজস্ব আলো নেই। চাঁদের আলোটা কি কার নিজের? চাঁদ আলো পাচ্ছে কার থেকে? সূর্যের। তেমন যদি বলেন গোবিন্দ খুব সুন্দর, শ্যাম সুন্দর, তাহলে বলতে ভুল বলছো। চাঁদের যেমন নিজের আলো নেই, সূর্যের থেকে আলো ধার করে জগৎকে দেয়, তেমন গোবিন্দ সুন্দর বটে, কিন্তু তার সৌন্দর্য আসে আমার রাধারানীর থেকে। রাধারানী হচ্ছে বিউটি অফ পাওয়ার হাউস, সৌন্দর্যের মূল উৎস। সৌন্দর্যের কেন্দ্র আমার রাধারানী, সমগ্র সৌন্দর্য। কেমন সুন্দর রাধারানী একটু বলি। শাস্ত্র সিদ্ধান্ত করছে জগতে যত সুন্দরী রমণীগণ আছে তাদের সকলকে এক জায়গায় করলে যে রূপ হয়, জগতের সকল সুন্দরী নারীদেরকে এক জায়গায় করলে যে রূপ হয়, সেই রূপ হচ্ছেন স্বর্গের একজন অপ্সরা। স্বর্গে যত অপ্সরাগণ আছে, রম্ভা, মেনকা, উর্বশী, তাদেরকে এক জায়গায় করলে যে রূপ হয়, স্বর্গের সকল সুন্দরী অপ্সরাগণকে একত্রিত করলে যে রূপ হয়, সেই রূপ হচ্ছে বৈকুণ্ঠের একজন লক্ষ্মী দেবী। এরকম বৈকুণ্ঠে অনন্ত লক্ষ্মী আছে, সমস্ত লক্ষ্মী আছে। ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতার গ্রন্থে বলছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষম তমহনবজামি। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং, সহস্র মানে হাজার, শত মানে 100, মানে 100,000 লক্ষ্মী যার চরণ সসম্মানের সঙ্গে সেবা করে, সেই গোবিন্দমাদি পুরুষম তমহনবজামি। ব্রহ্মা বলছেন এই কথা ব্রহ্ম সংহিতার গ্রন্থে। শত হাজার শত সহস্র লক্ষ্মী যার চরণ সেবা করে, ব্রহ্মা বলছেন আমি সেই গোবিন্দের আরাধনা করি, আমি সেই আদি পুরুষ গোবিন্দের আরাধনা করি। গোবিন্দমাদি পুরুষম তমহনবজামি। তাই বুঝলাম লক্ষ্মী একজন নয়, লক্ষ্মী অনন্ত আছে। অনন্ত বৈকুণ্ঠ আছে, অনন্ত বৈকুণ্ঠে অনন্ত লক্ষ্মী দেবী আছে। যেমন অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব, অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মা আছে। এটা বুঝুন, ব্রহ্মা কিন্তু একজন নয়, যতগুলো ব্রহ্মাণ্ড ততগুলো ব্রহ্মা আছে। আমাদের ব্রহ্মাণ্ডে 4টে মুখালা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। কোন কোন ব্রহ্মাণ্ডে 10 মুখ ব্রহ্মা আছে, কোন ব্রহ্মাণ্ডে 100 মুখ ব্রহ্মা আছে, কোন ব্রহ্মাণ্ডে 1000 মুখ, লক্ষ মুখ, কোটি মুখ ব্রহ্মা আছে। আমাদের ভূলোকে চতুর্মুখ ব্রহ্মা। এরকম অনন্ত বৈকুণ্ঠে অনন্ত লক্ষ্মীকে এক জায়গায় করলে যে রূপ হয়, সেই অনন্ত লক্ষ্মী দেবীর একত্রিত করলে যে রূপ হয়, সেই রূপ হচ্ছে বৃন্দাবনের একজন গোপী। আরেকবার বলি, জগতে যত সুন্দরী রমণী তাদের এক জায়গায় করলে যে রূপ হয়, সে রূপ স্বর্গের একজন অপ্সরা। স্বর্গের সকল অপ্সরাদেরকে একত্রিত করলে যে রূপ হয়, সে রূপ বৈকুণ্ঠের একজন লক্ষ্মী দেবী। ওই অনন্ত কোটি বৈকুণ্ঠের অনন্ত কোটি লক্ষ্মীকে একত্রিত করলে যে রূপ হয়, সেই রূপ বৃন্দাবনের একজন গোপী। আর সকল ব্রজগোপীকে একত্রিত করলে যে রূপ হয়, সেই রূপ আমার রাধারানীর নখচন্দ্রের কণিকা মাত্র। নখচন্দ্রের রূপের 6টা মাত্র। তাহলে বাবুর যার চরণের নখের অত রূপ, তার বদন কমলের রাজারি কত রূপ হবে, ও কথা মুখে বলে বর্ণনা করা যায় না।
তাই জন্য মহাজন ওই নখচন্দ্রের স্মরণ নিয়েছে, ওর থেকে এগুলোর আর ক্ষমতা আমাদের নাই। তার মুখসভা বর্ণনা করতে পারে একজনই, আমার গোবিন্দ। গোবিন্দ ছাড়া কারো অধিকার নেই, কারো সামর্থ্য নেই, কারো যোগ্যতা শক্তি কিছুই না। আসলে ফিরে যাই প্রসঙ্গে, তাহলে ঐশ্বর্য হলো বীর্য, যশ, শ্রী, এবার জ্ঞান। গোবিন্দের যে জ্ঞানের কোন অভাব নেই, তিনি যে পূর্ণ জ্ঞানময় সচ্চিদানন্দময়, তিনি তার প্রমাণ দু জায়গায়। গোবিন্দ যখন লেখাপড়া শিখতে গিয়েছিলেন ওই উজ্জয়িনীতে, এখনো জায়গাটা আছে তার গুরু শান্তিবন মুনির আশ্রম, কৃষ্ণের গুরুকুল, কৃষ্ণ বলরামের গুরুকুল, আগেকার দিনে গুরুকুল বলা। উজ্জয়িনীতে শান্তিবন মুনির আশ্রম, আগেকার দিনে এরকম 4-5টা বিদ্যা শেখানো হতো। এখনকার দিনে যেমন স্কুল কলেজে একটা নির্দিষ্ট কয়েকটা সাবজেক্ট থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এইরকম কয়েকটা নির্দিষ্ট বিষয় থাকে। আগেকার দিনে এরকম কয়েকটা নির্দিষ্ট বিষয় ছিল না। গুরুকুলে গেলে তোমায় 64 প্রকার বিদ্যা শিখতে হবে, একটা দুটো নয়, 64 কলা বিদ্যা। তার মধ্যে থাকতো আঁকা, অঙ্কন, মানে একটা মানুষকে মাল্টি ট্যালেন্টেড করে সব দিকে সমস্ত গুণ তার মধ্যে প্রবেশ করাবেন। আগেকার দিনে বিদ্যাটা ছিল, পরবর্তীতে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এখন যদি কেউ আঁকা শিখতে চায় তাকে আলাদা করে শিখতে হবে, গান শিখতে চায় তাকে আলাদা করে শিখতে হবে। কিন্তু তখনকার দিনে গুরুকুলে একসঙ্গে সব শেখানো হতো, আঁকা, যুদ্ধ, গান, নৃত্য, পড়াশোনা, সাঁতার শেখা, সবকিছু, গাছে চড়া থেকে আরম্ভ করে সব 64 প্রকার বিদ্যা শেখানো একসঙ্গে। এবার এই 64 প্রকার বিদ্যা সবাই পুরোপুরি শিখতে না পারলেও ওই কোন রকমের শিখতে পারলেও তাদের 10-12 বছর সময় লেগে ভালোভাবে শিখতে। আর কৃষ্ণ বলরাম 64 দিনে 64 বিদ্যা রপ্ত করে ফেলেছিল মাত্র। তার মানে ভাবুন, 64 দিনে যদি 64 বিদ্যা রপ্ত করে কৃষ্ণ বলরাম দুই ভাই, তাহলে এক এক দিনে এক একটা বিদ্যা শিখেছে। তারা পারলে এক এক দিনে 2-3টা বিদ্যা শিখতে পারতো, কিন্তু গুরুকুলের একটা নিয়ম ছিল, একদিনে একটা বিদ্যাই শেখানো হবে। তা যদি এই নিয়মটা যদি না থাকতো, তাহলে কৃষ্ণ বলরাম এক এক দিনে 2-3টা বিদ্যা শিখে, তাদের কাছে তো কোনো ব্যাপারই না, তারা তো ভগবান। তাই এক এক দিনে এক একটা বিদ্যা শিখেছেন, মানে 64 দিনে 64 বিদ্যা। বুঝতে পারছেন মেধার কতটা প্রকাশ, তিনি কত জ্ঞানবান, এটা একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতা। কৃষ্ণ যে পূর্ণ জ্ঞানময়, গীতাই তো তার প্রমাণ। অর্জুন প্রশ্ন করছেন, গোবিন্দ উত্তর দিচ্ছেন। তাও অর্জুন আনন্দ করে প্রশ্ন করছে না, দুঃখগ্রস্ত, বিষাদগ্রস্ত, শোকগ্রস্ত। জানবেন, যে মানুষটার মনে আনন্দ আছে তাকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু যে মানুষটা শোকগ্রস্ত, যার মনে দুঃখ পরিপূর্ণ, তাকে সান্ত্বনা দেওয়া কিন্তু বড় কঠিন কাজ। কারণ ধরুন কারো প্রিয়জন চলে গেছে, দেহ ত্যাগ করেছে, এই জগৎ ছেড়ে সে চলে গেছে, সে দুঃখে কাঁদছে। আপনি গিয়ে তাকে বোঝাবেন যে চলে গেছে, সে কি আর ফিরে আসবে? বহুবার করে তাকে বোঝাচ্ছেন, সে একটু শান্ত হলো। আপনি ভাবলেন চাপা আমার বোঝানোটা সার্থক, 2 মিনিট পর আবার কাঁদতে আরম্ভ করলো। আরে কি কাঁদো কেন? না, সে চলে গেল আমার ফেলে। মাথায় হাত দিয়ে কি বলবেন? একে বোঝানোই আমার সার হয়ে ভুল হয়েছে। তাহলে বুঝতে পারছেন, একটা শোকগ্রস্ত মানুষকে বোঝানো, একটা বিষাদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়া কতটা কঠিন কাজ। যার মনে সুখ আছে আনন্দ আছে, তাকে আপনি সান্ত্বনা দিতে না দিলেও কোনো ক্ষতি, কারণ তারপরে আনন্দ, তাকে সান্ত্বনা দেওয়া দরকার। যার মনে দুঃখ, তাকে সান্ত্বনা দেওয়া বড় কঠিন। অর্জুন দুঃখ পেয়েছে, শোকগ্রস্ত হয়েছে, বিষাদগ্রস্ত হয়েছে। কেন? আমারই আত্মীয় স্বজনেরা এসেছে, আমাকেই বলতো। একবার অর্জুনের জায়গায় নিজেকে বসান্ত। একজনে জামাই ষষ্ঠী গেলেন শ্বশুর বাড়ি, খুব খরচা করলেন। পরদিন দেখবেন শ্বশুর বাড়ির লোকেরাই আপনাকে মারতে এসেছে। অর্জুনের সাথে তো তাই করছে, কি
গীতায় লেখা আছে। শ্বশুরাল, শ্বশুরাল কথাটাও আছে, মানে আমার শ্বশুর স্থানীয়, মা তুলন আমার মামার স্থানীয়, পিতৃপ্রিয় পিতৃস্থানীয়, বন্ধু বন্ধুস্থানীয়, আমার আত্মীয় স্বজন, তারাই আজকে আমাকে বধ করতে দিচ্ছে। যাদের গতকাল আমি ভালোবাসতাম, আজ তারাই আমাকে বধ করতে এসেছে। তবে কারো সাথে ঘা লাগলে তারা চলে আসবে, আপনার বিপরীতে চলে যাবে। বুঝবেন, এটাই সংসারের নিয়ম। গীতার প্রথম অধ্যায় বিশাল যোগ এটাই বোঝাচ্ছেন। গীতা মানে গল্প নয়, গীতা মানে বাস্তব কথা। ভাগবত গল্প কথা বলে না, ভাগবত বাস্তব কথা আমাদের জীবনে চলতে শেখায়। সেই সময় অর্জুনের পাশে এসে দাঁড়ালেন একজনই, পূর্ণ জ্ঞানময় ঈশ্বর পরমকৃষ্ণ। গোবিন্দ এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, প্রথমেই একটা জ্ঞানের কথা বললেন। কি জানেন? অর্জুনকে বলছে, নাকি চোখে জল কেন, হাত থরথর করে কাঁপছে কেন, তোমার মুখ চোখ শুকিয়ে গেছে কেন? অর্জুন বলছেন, আমার হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ে যায়, শরীর যেন জ্বলে যাচ্ছে। কেন? যাদেরকে আমার বিপরীতে যুদ্ধ করতে দেখছি, যুদ্ধ করতে উদ্যত অবস্থায় দেখছি, তারা যে সবাই আমারই আত্মীয় স্বজন, আমারই বন্ধু বান্ধব। গোবিন্দ বলেন, তুমি এতদিনে বুঝেছো, আমি অনেকদিন আগেই বুঝে গেছি, তোমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। এই যা, তাই তোমার আজকে চোখে জল। শোনো অর্জুন, আমি বলি, কি বলছো? অর্জুন বলছেন, ওদেরকে আমি বধ করতে পারবো না। তাহলে কি করবে? যুদ্ধ ছেড়ে চলে যাব, হাতে ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো, কিন্তু স্বজন বধের রক্ত মাখা রাজ্য আমি ভোগ করতে পারবো না। ঠিক আছে, ভালো ভালো মানুষের মতোই কথা বলেছে, কিন্তু গোবিন্দের পরে কি বললেন জানেন? একটা এমন কথা বললেন যেন অর্জুনের ধরে ঠাস ঠাস একটা কাপড়, হাত দিয়ে নয়, কথা দিয়ে। কথা দিয়েও আঘাত করা যায়, হাতের আঘাত গালে লাগলো, ও কতক্ষণ দেখা যাবে, 2 ঘন্টা। কথার আঘাত মৃত্যু পর্যন্ত কেটে যায়। গোবিন্দ এমন একটা কথা দিয়ে অর্জুনের মনে আঘাত করলে অর্জুন উঠে দাঁড়ালো। এতক্ষণ করেছিল, কৃষ্ণের কথা শুনে উঠে দাঁড়ালো। এটাই হচ্ছে কৃষ্ণ কথার সঙ্গে জগতের মানুষের কথার আঘাতের পার্থক্য। বুঝলেন? জগতের মানুষ কথা দিয়ে আঘাত দিলে আমরা পড়ে যাই, আর কৃষ্ণ কথা দিয়ে আঘাত দিলে আমরা উঠে দাঁড়াতে পারি। গোবিন্দ কি বলেন? অর্জুন, জ্ঞানীর মতো কথা বলো, কিন্তু অজ্ঞানীর মতো আচরণ কেন করো? অর্জুন বলেন, বুঝলাম না, মানে জ্ঞানীর মতো কথা বলছি, অজ্ঞানীর মতো আচরণ কোথায়, কি বললাম? গোবিন্দ বলছে, কেন? এই তো জ্ঞানীর মতো কথা বলছো, আমি ভোগ করতে পারবো না, স্বজন ভোগ করে তাদের রক্ত মাখা রাজ্য ভোগ করতে পারবো না, এটা জ্ঞানীর মতো কথা। অজ্ঞানীর মতো আচরণটা কি জানো? বলে, তুমি মারবে, সবাই তো মরেই আছে, তুমি তাকে মারবে। এটা দেখবেন কেউ কারোর জন্য মারা যায় না, বিধাতা সবাইকে আগের থেকেই বধ করে রেখেছে, যার যখন সময় হয় তাকে চলে যেতে হয়। এটা অজ্ঞানীর মতো আচরণ করছো না? তুমি নিজেকে কর্তা বলে মনে করছো, তোমার কর্ম তুমি করো, আর লোকে বলে করি আমি। এখানেই তো আমাদের ভুল। আমরা সাধন করি, ভজন করি, নাম জপ তপ পাঠ কীর্তন শ্রবণ তীর্থ ভ্রমণ নাম ধ্যান তপস্যা সব করি, কিন্তু আমি যে করছি এই আমিটাকে ছাড়তে পারি না। সব কথায় আমি আমি আমি, আমার আমার আমার। এই আমিত্ব ভাব যতক্ষণ হৃদয় থেকে না যাবে, আমি আমার দূরে গিয়ে যতক্ষণ তুমি তোমার না আসবে, ততক্ষণ ভজন হয়। তাই তো অর্জুনকে সবার গীতার শেষ অধ্যায়ে গিয়ে সবার শেষে সুন্দর শিক্ষা দিয়েছেন। গীতার মূল মন্ত্র, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। নিজেকে সঁপে দাও দেখি, যখন নিজেকে আমার চরণে আত্মনিবেদন করবে, তখন দেখবে তুমি আর কিছু করছো না, আমি তোমাকে দিয়ে সব করাই। তুমি কর্তা নও, কর্তা আমি। গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগে ভগবান বলছেন, আমি সবার হৃদয়ে বসে কার্য করাই। মমই ভবিষ্য জীব লোকে জীব ভূত সনাতনা মনসাস্থানিন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি দর্শতে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঘড়ির ভিতর ব্যাটারি না থাকতে চলবে না।
তেমন আমাদের দেহঘড়ির ভিতরে ওই পরমাত্মা রূপী ব্যাটারি যদি চলে যায়, আত্মা রূপী ব্যাটারি যদি বের হয়ে যায়, আর এই দেহঘড়িও চলবে না, বন্ধ হয়ে যাবে। বুঝুন, ফিরে যাই প্রসঙ্গে। ঐশ্বর্য বীর্য দর্শী জ্ঞান, জ্ঞান এবার গীতা জ্ঞান দান করলেন ভগবান অর্জুনকে। যেই জ্ঞান লাভ করে 45 মিনিট আগে অর্জুন বলছিল, 45 মিনিট কেন বললাম, গীতা শোনাতে মোট 45 মিনিট সময় লেগেছিল। এটা মনে রাখবেন, মাত্র 45 মাত্র 45 মিনিট। ওই 45 মিনিট আগে অর্জুন বলছিল আমি যুদ্ধ করবো না, 45 মিনিটে কি এমন শোনালেন যে এবার অর্জুন বলছে নষ্টমোহ স্বেদের লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুতা সেদায়াস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এখন তুমি যা বলবে আমি তাই করব। 45 মিনিটে কি এমন জ্ঞান দিলে জানতে গেলে পুরো গীতা পড়তে হবে। এটাই তো গীতার জ্ঞান। যা শুনে যেই অর্জুন বীর যোদ্ধা যে বলছিল আমি যুদ্ধ করবো না, 45 মিনিটের জ্ঞান শুনে সে আবার হাতে গাড়ি ধনুক তুলে গেছে। তাহলে মানে বুঝুন কৃষ্ণ কত জ্ঞান হয়। শুধু জ্ঞান থাকলে হয় না, জ্ঞানটাকে প্রকৃত কাজে ব্যবহার করতে হয়। জ্ঞান আছে খুব, কিন্তু অজ্ঞানীর মতো আচরণ করে তাকে জ্ঞানবান বলা যাবে? কখনোই বলা যাবে না। জ্ঞান থাকলে হয় না, জ্ঞানের অহংকার নিয়ে চললে হয় না, জ্ঞানটাকে আচরণে রূপায়িত করে দেখা, তবেই জ্ঞানের প্রকৃত প্রকাশ, প্রকৃত যথার্থতা। আসলে ফিরে যাই প্রশ্ন। 5টা গুণ হলো ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান। এবার শেষ গুণ বৈরাগ্য। ভগবানের শেষ গুণ বৈরাগ্য। বলবেন কৃষ্ণের বৈরাগ্য আছে? যদি বৈরাগ্য না থাকে, 11 বছর বৃন্দাবনে ব্রজবাসীদের সঙ্গে এত লীলা খেলা খেলেছে। মা যশোদা নন্দ বাবার সঙ্গে তার কত গভীর প্রাণের সম্পর্ক, শ্রীরাম সুদাম সখাদের সঙ্গে গোবিন্দের কত গভীর বন্ধুত্ব। ভাবো তো, ব্রজ গোপীগণের সঙ্গে আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রাণের আত্মার সম্পর্ক। 11টা বছর যাদের সঙ্গে ছিলেন, 11 বছর পর কংসকে বধ করতে ওই যে মথুরায় গেলেন, ওই আত্ম বৃন্দাবনে ফিরে আসলেন না, তাহলে এটা কি বৈরাগ্য নয়? ছেড়ে থাকাটা বৈরাগ্য নয়? বৈরাগ্য বলতে আমরা কি বুঝি? ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, বৈরাগী হয়ে গেছে, এটাই তো বৈরাগ্য। সাধারণ মানুষ বলছেন দাঁড়াও দাঁড়াও, তোমাদের কৃষ্ণের একটা ত্রুটি আছে। কি ত্রুটি? কৃষ্ণের বৈরাগ্যটা পূর্ণ হচ্ছে না, ঠিক ঠিক বৈরাগ্য হচ্ছে না। কেন? কারণ কৃষ্ণ মথুরায় গেছিল, কি হয়েছে? যখন তখন আবার সে বৃন্দাবনে ফিরে আসতে পারে। কৃষ্ণ কি কোথাও লিখে দিয়ে গেছে যে আমি কংস বধ করতে মথুরায় যাচ্ছি, আর কোনোদিন বৃন্দাবনে আসবো না বলেছে? বরং এটা বলে গেছে আজ যাই কাল আসবো ফিরে। তাহলে বৈরাগ্য কোথায় হলো? যদি কোনো ছেলে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, মাকে বলে গেল বাবা আমি আজ সন্ন্যাসী হয়ে যাচ্ছি, কালকে আমার সংসারী হয়ে বাড়ি ফিরবে, ওরা বৈরাগ্য হলো না ভণ্ডামি? বলুন। শাস্ত্রে বলে যদি কোনো বংশের একটি সন্তান সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যে সন্ন্যাসী হয়েছে সে তো উদ্ধার হবে, তার পূর্বপুরুষ 14 জনকে নিয়ে সে স্বর্গে যাবে মৃত্যুর পর। আর যদি কোনো সন্ন্যাসী সন্ন্যাস ত্যাগ করে আবার সংসারে ফিরে আসে, সে নিজে তো নরকে যাবে, 14 পুরুষকে টেনে নিয়ে নরকে যাবে। সন্ন্যাস ছেড়ে খেলার জিনিস নয়, আজকে এগুলো করলাম কালকে ছেড়ে দিলাম। সন্ন্যাস বড় কঠিন। মহাপ্রভুকে দেখুন কেমন সন্ন্যাস পালন করে। তাহলে কৃষ্ণের বৈরাগ্য তো ঠিক ঠিক হচ্ছে না, কারণ কৃষ্ণ কোথাও বলেন না যে আমি বৃন্দাবন ছেড়ে চলে গেলাম, ব্রজবাসীদের মা বাবাকে, রাধারানীকে, সখাদেরকে ছেড়ে চলে গেলাম, আর আসবো না। না বলেন। কি বলেছেন? আর যাই কাল আসবো ফিরে। তাহলে বৈরাগ্য কই হলো? এবার আসেন নাই, ওটা তার ব্যাপার। আসবেন, ব্রহ্মার একদিনে একবার আসেন তো গোবিন্দ, তার যখন একদিন পূর্ণ হবে ঠিক আছে, সেটা তত্ত্বের দরকার। ওটা একদিন বলেছে, আবার অন্য সময়, এখন। তার মানে কৃষ্ণের বৈরাগ্য হচ্ছে না, তাই তো? গোবিন্দ মনে মনে চিন্তা করেন দাঁড়া, এবার পাকাপাকি বৈরাগ্য করবো। মানে তারপরে বৈরাগ্য হয়নি তো, তাতে কি হয়েছে? কলিতে বৈরাগী হবো। যেমন ভাবে পাকাপাকি, পাকাপাকি মানে কিরকম?
তাহলে একটু দৃষ্টান্ত দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা। আপনি আপনার বাড়িটা কারোর নামে লিখে দেবেন, মুখে বললেই হবে। একজনকে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তাকে ডেকে বলেছে, ভাই আমার এই বাড়িটা তোমার নামে লিখে দিল। সে কি বলবে, আমি আপনার মতো বোকা নই, আপনি যদি আপনার বাড়িটা আমার নামে লিখে দিতে চান তাহলে আগে কোর্ট পেপারে সাইন করুন, আগে চুক্তি করুন, দলিলে আমার নামটা লিখে দিন, তবে আমি জানবো যে পাকাপাকি ভাবে আপনি আপনার বাড়িটা আমাকে দিলেন। এটা হচ্ছে পাকাপাকি দেওয়া, মুখের কথা হবে না, সাক্ষ্য চাই, সাক্ষী চাই, চুক্তিপত্রের সিগনেচার করতে হবে। বেশ গোবিন্দ মনে মনে ভাবলেন, আমার পাকাপাকি বৈরাগ্য হয়নি, কলিতে গিয়ে পাকাপাকি বৈরাগ্য কেমন, কলিতে এমন বৈরাগ্য সাজবো আর কোনদিন সংসারে ফিরব না। মুড়াইয়ে চাচলকেশ নবীন সন্ন্যাসীর বেশ, গোড়া দাঁড়ে দাঁড়ে হরিনাম লীলায় রে, প্রভাত সময়ে শশিরানিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। সন্ন্যাস নিয়ে মহাপ্রভু চললেন, জয় জয় যশোদা নন্দন শশী সুত গৌর চন্দ্র। তাহলে কৃষ্ণ রূপে বৈরাগ্য পূর্ণ না হোক, গৌর রূপে তো হয়েছে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, সার্বভৌম ভট্টাচার্যবাদ লিখছেন পুরীতে বসে, মহাপ্রভু কি শিক্ষা দিতে এসেছে, বৈরাগ্য বিদ্যা। জগতের মানুষ বৈরাগ্য জানে না, তাই আপনিয়া চলি ধর্ম জীবের এসে খায়। বৈরাগ্য মানেটা কি আগে এটা বুঝুন। বয় বৈকার, বয় শূন্য রয় আকার, বয় জফলা, এই তো বৈরাগ্য স্পেলিংটা। বই মানে বিশেষ, মানে স্পেশাল, রাগ্য মানে রং করা, বা রং মানে কালার। তাহলে দুটো কথা একসঙ্গে কি হয়, বিশেষ রং, স্পেশাল কালার, মানে বৈরাগ্য বিশেষ রং। কাপড় রাঙালে বৈরাগী হয় না যতক্ষণ নিজের মনটাকে না রাঙানো যাচ্ছে। এখন মনটাকে কোন রঙে রাঙাবেন, বাইরে কাপড় তো নীল হলুদ লাল সাদা কমলা রঙে রাঙানো যায়, মন কি কোন রঙে রাঙাবেন? ভাগবত বলছেন মনকে, জগতের মানুষের মন মায়ার রঙে রাঙিয়ে আছে, ভক্তের মন কৃষ্ণ প্রেমের রঙে রাঙাতে হয়, কৃষ্ণ ভক্তির রঙে রাঙাতে হয়। যতক্ষণ না প্রেম ভক্তির রং হৃদয়ে না লাগছে ততক্ষণ পর্যন্ত বাইরে কাপড় রাঙিয়ে মাথা মুড়িয়ে বৈরাগী সেজে কোনো লাভ না। এই কথা আমি বলছি না, মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন, মনকাট বৈরাগ্য না কোনো লোকে দেখাইয়া, সে কথায় আছে। একটু লক্ষ্য বলে দিই, তারপরে লীলায় যাচ্ছি। তাহলে বুঝুন বৈরাগ্য মানে কি, নিজের মনটাকে রাঙানোর নাম বৈরাগ্য। কিন্তু বৈরাগ্য বলতে আমরা বুঝি গেরুয়া পরে মাথা মুড়ানো বৈরাগ্য না, ওটা বাইরের কথা। ভেতরের কথা হচ্ছে নিজের মনটাকে যে প্রেম ভক্তির রঙে রাঙাতে পেরেছে সে সংসারে থেকেও বৈরাগী। যেমন পদ্মফুল পাকে থাকলেও পাকটাকে ছুঁতে পারে না, পদ্মফুল তো কাদায় জন্মায়, পঙ্কজ পদ্মের এক নাম। পঙ্কজ মানে যে পাকে জন্মায়, বলো না পাকে জন্মালে হবে কি, পদ্মফুলটা কাদা থেকে কত উপরে থাকে বলুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায়, তার কথায় পাকাল মাছ পাকে থাকে, পাক তাকে স্পর্শ করতে পারে না। ঠিক তেমনি যে সংসারের থেকেও নিজের মনটাকে হরিপাদ পদ্মে রেখেছে, সে সংসারের থেকেও সন্ন্যাসীর সমান। এটা বুঝুন, সন্ন্যাস করে সংসার ছেড়ে চলে গেলাম কিন্তু মন করে রইল সংসারের দিকে, সে কি সন্ন্যাসী? অথচ যে সংসারে থেকে যার মন হরিপাদ পদ্মে সর্বদা লিপ্ত, সে সংসারের থেকেও সন্ন্যাসীর সমান। তাহলে আলাদা করে কিছু প্রয়োজন। এই যে ছটি গুণ শুনলেন, যেই ছটা গুণ পূর্ণ মাত্রায় আছে একমাত্র শ্রী গোবিন্দের মধ্যে, জগতে কেউ নেই যার মধ্যে ছটা গুণ পূর্ণ মাত্রায় আছে, একমাত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি বলছি না, ব্যাসদেব লিখছেন ভাগবত, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, কারণ তার মধ্যে ছটা গুণ পূর্ণ মাত্রায় আছে, আর সবার মধ্যে আছে কিঞ্চিত কিঞ্চিত, মানে কিছু কিছু। পূর্ণ মাত্রায় কৃষ্ণ ছাড়া কারোর মধ্যে, গোবিন্দ ছাড়া কারোর মধ্যে এই ছটি গুণ নেই।
ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য। ভগবানের 6টা গুণ তো শুনলেন। আগে বলেছি ভগবানের অনন্ত গুণ 64টা প্রধান। 64 গুণের মধ্যে ভগবানের আরেকটা গুণ আছে, কি জানেন? দেখুন এখন 64টা তো বলা সম্ভব না, এই 64 গুণের মধ্যে 6টা গুণ শুনলেন। আরেকটা গুণের কথা শোনাই, সেটা হচ্ছে কৃপা গুণৈর্জম। ভগবানের গুণ, প্রথম গুণই হচ্ছে তিনি কৃপালু। কৃপালু মানে তিনি সবাইকে কৃপা করেন, তার কৃপা থেকে কেউ বঞ্চিত হয় না। কেউ বঞ্চিত হয় না। মহাপ্রভু নবদ্বীপে সেবাসঙ্গরে বসে একদিন সব ভক্তগণকে বলছেন, ভক্তগণ, আমার কৃপা তারাই পাবে যারা ভক্ত, যারা বৈষ্ণব, এক কথায় যারা সাধন ভজন করে, তারাই আমার কৃপা পাবে। ভালো কথা, তাই না? পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে কোথায়? যারা ভজন করবে না তাদের কৃপা পাবে না। করো পাও, করবে পাবে, কৃপা করো পাও। কৃপা মানে কি? করলে পাবে, কৃপা করো পাবে। নিতাই চাঁদ এগিয়ে এসেছে, পতিদের বন্ধু তো সেটা আপনার বাবাজি মহারাজ তার কীর্তনে রাগ হয়ে গিয়েছে। পতিদের বন্ধু নিতাই, আর পতিদের ভয় কি বলো? পতিদের বন্ধু নিতাই এলো, আর পতিদের ভয় কি বলো? ভয় কি আছে পতিত ভাই, আমাদের জন্যে আছে নিতাই। ভয় কি আছে পতিত ভাই, পতিতের বন্ধু নিতাই। এই কথা তো আগে কেউ শোনায়, সবাই শোনায়। ভগবান হচ্ছে ভক্তের বন্ধু, ভগবান ভক্ত বৎসল, এই কথা প্রতি যুগের মানুষ জানে। ভগবান পতিতের বন্ধু, না না না, এরকম কথা শুনিনি। নিতাই এগিয়ে এসেছে, মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু কি বলে আরেকবার বলো? তোমার কৃপা কারা পাবে? যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা ভজনশীল। তাহলে যারা অধম, যারা পতিত, যারা পাষণ্ড, যারা সাধন ভজন নাম জপ তপ সম্বন্ধে কিছু জানেই না, মায়ার সংসারের মধ্যে ডুবে আছে, তাদের কি হবে? মহাপ্রভু বলেন, তারা যদি কোনো জন্মে সাধন ভজন করে তাহলে কৃপা পাবে। ও আচ্ছা প্রভু, তুমি তো ভক্তদের কৃপা করো, আর আমি যদি ছুটে যাই ওদের কাছে, যারা তোমায় চেনে না, জানে না, তোমার নাম করে না, সাধন ভজন জপ তপের সঙ্গে যাদের কোনো সম্বন্ধ নেই, নিতাই গৌর পথ দিয়ে বেঁচে যাচ্ছে, আর মহাজন পাশ থেকে দাঁড়িয়ে নিতাই গৌরকে দেখে গাইছেন, ও ঠাকুর তোমরা যে হও সে হও ঠাকুর, আমি হচ্ছি সেই যার ভজন সাধন ভাব ভক্তি সঙ্গে দেখা নেই। কথাটা বুঝবার আছে কিন্তু একবার শুনলে বুঝতে পারবেন না, কারণ এই জায়গাটা আমাকে বারবার শুনে শুনে বুঝতে হয়েছে, তাই আমি আরেকবার বলছি। নিতাই গৌর নদিয়া নবদ্বীপের পথ দিয়ে ভোরবেলা কীর্তন করতে করতে যাচ্ছে। কোন এক ভক্ত রাস্তার ধারে দাঁড়িয়ে নিতাই গৌরের নগর সংকীর্তন দেখছে। দেখতে দেখতে নিতাই গৌরকে উদ্দেশ্য করে এক ভক্ত গেয়ে উঠেছে, তোমরা, তোমরা মানে নিতাই গৌর, তোমরা যে হও সে হও ঠাকুর, মানে তোমরা যেই হও না কেন, আমি তোমাকে চিনি না তোমরা কে, কিন্তু দেখে বড় ভালো লাগছে, তোমরা যে হও সে হও ঠাকুর, আমি হচ্ছি সেই। তোমরা যেই হও ঠাকুর, আমি কে শুনবে? আমি হচ্ছি সেই যার ভজন সাধন ভাব ভক্তির সঙ্গে দেখা নেই। আমি সেই যার মধ্যে ভজনও নেই, সাধনও নেই, ভাব ভক্তির ছিটে ফোটাও নেই। ও ঠাকুর, শুনেছি তোমরা দুই ভাই নাকি কাঙালদের কৃপা করো, কাঙালের ঠাকুর তুমি, তুমি কাঙাল
ছুটে আসো। শুনেছেন মহাপ্রভুর ভোগারতি কীর্তন মধ্যাহ্নকালে গাওয়া হয়। কাঙালির ঠাকুর তুমি। নিতাই চাঁদ বলছেন, গৌরহরি তুমি ভক্তদের কৃপা করো, আর ওই অভক্ত পতিতদের যদি আমি কৃপা করি তাহলে কি ওরা তোমার কৃপা পাবে না? মহাপ্রভু নিতাই চাঁদের দিকে তাকিয়ে বলছেন, আগেই তো কথা দেওয়া আছে, যার উপর নিতাই কৃপা হয়ে যায়, যার উপর আমার নিতাই চাঁদের কৃপা বর্ষিত হয়, গৌরকে আর আলাদা করে ডাকতে হয় না। যার উপর নিতাইয়ের কৃপা হয়েছে, গৌর কৃপা আপনা হতেই ছুটে এসে তার উপরে বর্ষিত হয়। দৃষ্টান্ত, 2 বছরের একটা ছোট্ট শিশুকে আপনার বাড়িতে খাবার জন্য নিমন্ত্রণ করেছেন। শিশুকে একা আসবে না, ওর সাথে ওর মা অথবা বাবা আসবে। যদি বলেন আমি তোর মা বাবাকে নিমন্ত্রণ করিনি, এখন 2 বছরের শিশুকে নিমন্ত্রণ করলে ওকে একা একা খেতে পারবে? মা আর বাবা ঠিক সাথে নিমন্ত্রণ না করলেও আসবে। তেমন রাধারানীর কৃপা যার উপর হয় তার উপর যেমন গোবিন্দের কৃপা আপনা হতে ছুটে আসে, ডাকতে হয় না। তদ্রূপ প্রভু নিতাই কৃপা যার উপরে হয় তার উপর শ্রীমান মহাপ্রভুর কৃপা আপনা হতেই হয়ে যায়, গৌর কৃপা আপনা হতেই হয়ে যায়। তার প্রমাণ এই কলিযুগে শ্রী রঘুনাথ দাস গোস্বামী। ভগবানের অনন্ত গুণের মধ্যে একটি গুণ কৃপা। আমরা দোষ করব, আমরা অপরাধ করব, আমরা পাপ করব, আর তার স্বভাব তিনি কৃপা করবেন। এটা বুঝুন, জীবের স্বভাব ভুল করা আর ভগবানের স্বভাব কৃপা করা। জীবের স্বভাব অন্যায় করা, অপরাধ করা, আর ঈশ্বরের স্বভাব হচ্ছে কৃপা করে তাকে পাপের জগৎ থেকে তুলে এনে তার নিজ চরণে ঠাঁই দেওয়া। যেমন সন্তান, ছোট্ট শিশু মাঠে খেলতে গিয়ে গায়ে কাদামাটি মেখে এসেছে, মা কি বলবে? বলবে মা? মা কি বলবে? আয় বাবা, গায়ে কাদামাটি রেখে এসেছিস, আয় আমি ধুয়ে দিই। আপনার মা ছোটবেলায় শিশু যখন, আপনার সন্তানটি যখন ওই মলমূত্র পৃষ্ঠার মধ্যে শুয়ে আছে, মাখামাখি, মা কি ঘৃণা পায়? মা কি ঘৃণা করে? মা কি করে? নিজে হাতে সব পরিষ্কার। তেমন আমাদের জীবনে পাপ, তাপ, অন্যায় ওই মলমূত্র পৃষ্ঠার মতো আমাদের মনের মধ্যে ছাপ ফেলেছে। ভগবানের কৃপায় কি হয় জানেন? চেতোদর্পণমার্জনম। ভগবানের নাম স্মরণ করলে জীবের মনের সমস্ত ময়লা দূরে চলে যায়। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবানের কৃপা হলে কি হয়? আমরা সবাই মানে খুব খারাপ একটা গৃহরূপ সংসার, অন্ধকার কুয়োর মধ্যে পড়ে আছি। এই সংসারটাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে একটা অন্ধকার কুয়োর সঙ্গে তুলনা করেছে। অন্ধকার কুয়োর মধ্যে যদি কেউ পড়ে যায়, তাকে বাঁচানোর উপায় আছে? বলে আছে, একটাই উপায়, দড়ি ফেলে দাও। বুঝুন, গর্তে কেউ পড়ে গেছে, অন্ধকার গর্তে কেউ পড়ে গেছে, আচ্ছা দড়ি তো ফেলবো পরে, আগে বুঝবো কি করে ওই অন্ধকার গর্তে কেউ আছে? বুঝবো কি করে? বোঝা যায় কি করে? ধরুন একটা গর্ত জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আর ওই গর্তের ভেতর থেকে কে যেন নাম ধরে ডাকছে, কেউ আছে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমরা সংসার অন্ধকুয়োর মধ্যে পড়ে গেছি। ডাকতে হবে তো, নালে দড়ি আসবে কি করে? কৃপার দড়ি আসবে কি করে? যদি আমরা প্রাণ ভরে থাকে না ডাকি, এখন বলে আমি তো ডাকি, ওই কৃপার দড়ি তো আসছে না, তাহলে বলতে হয় ডাকেন বটে, ডাকার মতো ডাকেন না। কেমন ওই গর্তে গিয়ে পড়ে গেছে, আর সে মনে মনে ভাবছে গর্তে তো ভালোই আছি, বাইরে গেলে আবার কাজ করতে হবে, বাজারে যেতে হবে, কাপড় ধুতে হবে, বাসন মাজতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, কি লাভ গর্তের মধ্যে বসে ডাকবো। কেমন একদিন পর পর কেউ আছো, এইভাবে ডাকলে কি কেউ আর দড়ি ফেলবে? প্রাণ ভরে ডাকতে হবে, চোখের জলে ডাকতে হবে, নিজের মনের আকুলতা মিশিয়ে ডাকতে হবে। ওই গর্ত থেকে যদি উঠতে চান, অন্ধকার কুয়ো থেকে যদি উঠতে চান, তাহলে আকুল হয়ে তাকে ডাকতে হয়, চোখের জলে তাকে ডাকতে হয়, দুই বাহু তুলে তাকে ডাকতে হয়, আমায় উদ্ধার করো প্রভু। সন্তান
সন্তান বিপদে পড়লে যেমন মা বাবা এগিয়ে আসে, তেমন আমরাও তো তার সন্তান। তমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুস্স সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। সংসার অন্ধকার ঘোর মধ্যে সকল জীব আমরা পড়ে আছি, গোবিন্দের কৃপা হলে, মহাপ্রভুর কৃপা হলে, তার কৃপার দড়ি নেমে এসে আমরা সেই দড়ি ধরে অনায়াসে তার চরণে নামতে যেতে পারি। আমরা সংসার করে অন্ধকার ঘোর মধ্যে পড়ে আছি, দড়ি দরকার, কে দড়ি দেবেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। আমার গৌরী দড়ি দেবেন। কিসের দড়ি? কৃপার দড়ি। বলবেন কৃপার দড়ি যে ফেলেছেন আমাদের কাছে, আমরা বুঝবো কি করে? কি করে বুঝবো? এই যে হরিনাম শুনছেন, এই যে ভাগবত শুনছেন, এটাই কৃপার দড়ি। মানে গৌরী আপনার দিকে ভাগবতের দড়ি, ভাগবত রূপী কৃপার দড়ি বাড়িয়ে দিয়ে বলছে না, পাঠ শুনছো মানে কি? দড়ি বাড়িয়ে দিলাম, এবারে দড়ি ধরে আমার কাছে চলে আসো। আর যদি পাঠ শুনে আমার কাছে না আসতে পারো, তাহলে কি হবে? দড়ি ধরে বসে থাকাই হবে, আমার কাছে আর আসতে পারবে। বুঝলেন? তিনি দড়ি দিয়েছেন, কৃপার দড়ি। জন্ম থেকেই আমাদেরকে কৃপার দড়ি দিয়ে রেখেছেন, আমরা ধরতে পারছি না, সেটা আমাদের দোষ। কেমন? ছিদ্র পাত্রে কি আর জল থাকে? যতই জল থাকে, পাত্রে ছিদ্র থাকলে তো সব বেরিয়ে চলে যায়। আমরা দড়ি ধরেছি, কিন্তু হাতে কি বলবো, সর্ষের তেল মেখে নিয়েছি। কিসের? মায়ামোহর তেল মেখেছি। এবার ওই তেল মাখানো হাতে যদি দড়ি ধরেন, এবার উঠতে পারবেন? পাতা তো পিছলে যাবে। বুঝুন, ভেঙে ভেঙে বলে দিচ্ছি, কিন্তু সংসারটা অন্ধকূপ। আমরা সবাই জন্ম জন্ম ধরে এই অন্ধকার কুয়োর মধ্যে পড়ে আছি। গোবিন্দ কৃপার দড়ি ফেলেছেন, গৌরহরি কৃপার দড়ি দিয়েছে, কিন্তু আমরা মায়ামোহর তেল মেখে হাতে বসে আছি, মানে উঠবো না। কিন্তু যাদের এই চৈতন্য হয়েছে, যাদের এই চেতনা জেগেছে, এই জন্মেই আমাকে গৌর গোবিন্দের চরণ পেতেই হবে, না হলে আবার ওই 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। আবার কবে মানুষ হবো কি না হবো, আবার গোবিন্দ বলে ডাকতে পারবো কি না পারবো, ডাকতে কোনো নিশ্চয়তা নেই। এই জন্মে যখন সদ্গুরু পেয়েছি, এই জন্মে যখন ভাগবত পেয়েছি, এই জন্মে যখন হরিনাম পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি, এই জন্মেই ভগবান পাবো। আবার অনেকে তো বলে এই জন্মে কি পাবো, মানে কোনো সাধন ভজনের গ্রাহ্যই নেই, কোনো আগ্রহই নেই। কিন্তু দেখবেন নিশ্চয়তা রাখতে হবে, আমাকে পেতেই হবে। এবার বাকিটা তার কৃপা। আমার মনে আগ্রহ থাকা চাই। ছাত্রের মনে যদি পড়ার প্রতি আগ্রহ না থাকে, তাহলে পরীক্ষায় ভালো ফল হবে। সাধন ভজনে যার আগ্রহ নেই, তার ভালো ফল হবে কি করে? সে গোবিন্দ পাবে কি করে? মহাপ্রভুর ভক্তগণের মধ্যে, জয় গোস্বামীর মধ্যে শেষে আমরা যার নাম স্মরণ করি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামী যিনি ছিলেন আদি সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের একমাত্র সন্তান। এখনো সেই আদি সপ্তগ্রাম আছে বর্ধমান যেতে, ব্যান্ডেল স্টেশনের ঠিক পরের স্টেশন আদি সপ্তগ্রাম। সেই আদি সপ্তগ্রামের জমিদার ছিলেন 500 বছর আগের কথা, গোবর্ধন দাস। গোবর্ধন দাস এমন জমিদার যিনি বছরে খাজনা আদায় করে পেতেন 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। 500 বছর আগে 1 টাকারই অনেক দাম ছিল, তখনকার দিনে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা বাৎসরিক আয়, মানে বিরাট ব্যাপার। সেই ঘরের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। ছোটবেলা থেকে এই রঘুনাথ তার শিক্ষক যদুনন্দন আচার্যের কাছে মহাপ্রভুর কথা শুনতেন। কিরকম? যে রাধা কৃষ্ণ 2 মিলে নাকি কলিতে এবার গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়েছেন, খুব কাছেই নবদ্বীপ ধামে, বেশি দূর না নবদ্বীপ। রঘুনাথের শিক্ষকের মুখে, গৃহ শিক্ষক যদুনন্দন আচার্যের কাছে ওই শুনতে শুনতে তার খুব ইচ্ছে হলো, আমি যদি একটু ওই মহাপ্রভুকে দেখতে পারতাম। কিন্তু পড়াশোনার জন্য তারা যাওয়া হয় না নবদ্বীপে, বহু দর্শনও হয় না। একদিন রঘুনাথ দাসের কানে একটা দুঃসংবাদ, খারাপ খবর। কি? ওই মহাপ্রভু নাকি সন্ন্যাস নিয়ে চলে গেছেন গৃহত্যাগ। রঘুনাথ ভাবলেন এবার কি হবে? তাহলে কি আমার আর গৌর দর্শন হবে না? কারণ সন্ন্যাসী হয়ে মহাপ্রভু কোথায়
যদি আমি তাকে দেখতে না পাই, নবদ্বীপে ছিলেন, যে কোনো একদিন গিয়ে দেখে আসেন। এখন সন্ন্যাসী হয়ে কোথায় চলে গেছেন তা তো জানি না। দুদিন বাদেই শুনতে পেলেন নিতাই চাঁদ মহাপ্রভুকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার নাম করে শান্তিপুরে নিয়ে এসেছে অদ্বৈত প্রভুর বাড়ি, মায়ের সঙ্গে দেখা করাবে, সচি মায়ের সঙ্গে দেখা করাবে। রঘুনাথ তার বাবাকে বললেন, বাবা আমি এক্ষুনি যাবো। কোথায়? শান্তিপুর। এখন শান্তিপুর যাবে কেন? বাবা মহাপ্রভুকে দেখতে যাবো। বাবার মাথায় বাজ পড়ল, সর্বনাশ, ছেলে সন্ন্যাসীর কাছে যাচ্ছে, এবার এও সন্ন্যাসী হয়ে যাবে নাকি? মা বাবার মনে একটু ভয় থাকে, যদি ছেলে মেয়েরা একটু ছোটবেলা থেকে সাধু সন্ন্যাসীর সঙ্গ করে, আমার ছেলে বড় হয়ে সন্ন্যাসী হয়ে যাবে গো। মা বাবার মনে একটু ভয় হওয়া স্বাভাবিক। রঘুনাথ যেই বলেছে তার বাবার কাছে আমি মহাপ্রভুর কাছে যাবো, বাবা ভয় পেয়ে গেছেন গোবর্ধন দাস। তার উপরে গোবর্ধন দাসের আবার মহাপ্রভুর উপরে একটু রাগ আছে। কেন জানেন? আপনারা জানেন কাশ্মীর থেকে জয়লাভ করে এক বিখ্যাত দিগ্বিজয় পণ্ডিত নাম কেশব কাশ্মীরি নবদ্বীপে এসেছিলেন। নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধ করতেন। কোন পণ্ডিত কেশব কাশ্মীরির সঙ্গে তর্কযুদ্ধ করতে সাহস দেখায়নি, একজনই তর্ক করেছিলেন, তিনি নিমাই পণ্ডিত। নিমাই তখন 16 বছর বয়স। নিমাই কেশব কাশ্মীরির সঙ্গে তর্ক করে কেশব কাশ্মীরিকে তর্কে পরাজিত করেছেন। অত বড় পণ্ডিতকে তর্কে পরাজিত করেছেন শুনে বাংলার একটা গর্ব। নিমাই আদি সপ্তগ্রামের জমিদার এই রঘুনাথ দাসের বাবা গোবর্ধন দাস, তিনি বলেছিলেন নিমাইকে আমি প্রতি মাসে 10 টাকা করে পাঠাবো, কারণ অত বড় পণ্ডিতকে তর্কে হারিয়ে দিয়েছে। এখনকার দিনে যেমন ভালো পড়াশোনা করলে স্কলারশিপ পায়, আগেকার দিন ওটাকে বলা হতো বৃত্তি। নিমাইকে আমি প্রতি মাসে 10 টাকা দেবো। আগেই বলেছি 500 বছর আগে 10 টাকা অনেক। এক সৈনিকের হাতে গোবর্ধন দাস একটা খামে করে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠালেন, যাও এটা নিমাইকে দিয়ে। পণ্ডিতকে তর্কে হারিয়ে দিয়েছে, আমাদের বাংলার গর্ব হলো আদি সপ্তগ্রামের জমিদার এটা পাঠিয়েছে, তাকে দেব। নিমাই কাছে এটা যে সৈনিক, নিমাই বলছে কে? আদি সপ্তগ্রামের জমিদার 10 মোহর পাঠিয়েছে তোমার জন্য, তুমি কেশব কাশ্মীরিকে তর্কে হারিয়ে দিয়েছো, সেইটার পুরস্কার প্রতি মাসে পাবে 10 টাকা। সংসারের আর কোনো অভাব থাকবে না। নিমাই পণ্ডিত বলছে তোমার জমিদারের টাকা জমিদারকে গিয়ে দাও, আমি নিই না। আরে 1 টাকা পাওয়ার জন্য জমিদারের দরজায় কত লোক বসে থাকে জানো? আর তোমায় প্রতি মাসে 10 টাকা পাঠাবে, তুমি দিচ্ছ না? মহাপ্রভু বলে বিষয় রান্ন খাইলে বলি ভাই মন, আমি বিষয় লোকের টাকা নিই না। ওই যার মাথায় কেবল টাকারই চিন্তা, আমি তার টাকা নিই না। ওর টাকা ছিল আমার মনও বিষয়ে পড়ে যাবে, আমি আর কৃষ্ণ স্মরণ করতে পারবো না। দিয়ে যাও। সৈনিকরা কি করবো? টাকা দিয়েছে, জমিদারকে দিয়েছে। জমিদার বললো কি হলো, টাকা নিল না? আরে নেবে কি? বলে জমিদারের টাকা জমিদারকে দিয়ে দাও, আমি বিষয়ের টাকা নিই না। জমিদার গোবর্ধন দাস বলছে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, অত বড় পণ্ডিতকে তর্কে হারিয়ে আনন্দের চোটে ছেলেটার মাথাই খারাপ হয়ে গেছে, 10 টাকার মূল্য বোঝে না। এই দেখুন, এটাই হচ্ছে বিষয় লোকের লক্ষণ, টাকা ছাড়া মাথায় কিছুই নাই। মানুষ আমি বহু দেখছি, টাকা ছাড়া কিছুই মাথায় চিন্তা নেই, ওদেরকেই বলে বিষয়। সংসারে থাকলেই বিষয় হয় না, বিষয় যার মাথায় ঘুরপাক খায়, বিষয় যার হৃদয় সেই বিষয়। আর বিষয় থেকেও যার হৃদয় গোবিন্দ, সে বিষয় নয়, সে পরম ভক্ত। আজকে সেই গোবর্ধন দাস যে বহু বছরের 10 টাকা পাঠাতে চেয়েছিল, আজকে তারই ছেলে যাচ্ছে মহাপ্রভুর কাছে। ওটা একটু আগের ইতিহাস বলে দিলাম। গোবর্ধন দাস যখন শুনেছে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে, গোবর্ধন দাস বলেছিলেন টাকা দেয়নি, তখন বলেছিলাম ছেলেটার মাথা খারাপ, সন্ন্যাসী হয়ে গেছে। এখন বললাম মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে, কত সুন্দর ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেল, ও মাথা পাগল হয়ে গেছে। আবার নাকি সবাই মহাপ্রভু মহাপ্রভু বলে ওকে। কিন্তু আমার ছেলে আজকে ওর কাছে যাবে না, এটা তো বলতে দেওয়া যায় না। কিন্তু রঘুনাথ খুব আকুতি মিনতি করছে, বাবা আমায় একটু যেতে দাও। গৌরহরি থাকবে না, গৌরহরি চলে
কাকুতিতে পিতার মন বিগলিত হল। বেশ, যাবি যখন সাধুদের কাছে খালি হাতে যেতে নেই, একটু ফল মিষ্টি দান দক্ষিণা দিয়ে পাঠাবে, মন আছে আবার জমিদার তো ফল মিষ্টি দান দক্ষিণা দিয়ে বলে এগুলো গিয়ে তোর মহাপ্রভুকে দিবি, ওখানে সাধুদের সেবা করাবে। বেশ, রঘুনাথ দাস আনন্দে ছুটে আসেন শান্তিপুরে, মহাপ্রভুকে দর্শন করা মাত্র প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু বললেন, এতদিনে এলে, বেশ তো, বলো তোমার মনোবাসনা কি? রঘুনাথ দাস বললেন, প্রভু আমি তোমার সঙ্গে যেতে চাই, আমিও সন্ন্যাসী হয়ে চলে যাব। মহাপ্রভু বললেন, না, স্থির হও রঘুনাথ, না হইও বাতুল। বাতুল মানে পাগল হলো না, স্থির হও। কৃষ্ণ ভক্তদের প্রথম লক্ষণ হচ্ছে কৃষ্ণ ভক্তরা চঞ্চল নয়, স্থির শান্ত। শান্ত না হলে ভক্ত হওয়া যায় না। মহাপ্রভু বলছেন, স্থির হও রঘুনাথ, না হইও বাতুল। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। এক জন্মে কেউ ভবসাগর পার করতে পারে না, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। শোনো, সংসারে বেড়ে যাও, আমি চারটে কথা দিচ্ছি, চারটে আদেশ পালন করো, কৃষ্ণের কৃপা তোমার উপর হবে। মর্কট বৈরাগ্য না করো লোকে দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা রাখো, বাহিরে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। চারটি কথা জানবেন, এগুলো রঘুনাথ দাসকে বলা নয়, না, এগুলো আমাকে আপনাকে বলা। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, বাঁদরের মতো বৈরাগ্য করবে না। মর্কট মানে বাঁদর, বলে বাঁদর আবার বৈরাগ্য করে নাকি? বলে করে তো, বৈরাগীও বনে থাকে, বাঁদরও বনে থাকে। বৈরাগীও ফল খায়, বাঁদরও ফল খায়। বৈরাগীরও কোনো বাসস্থানের ঠিক নাই, বাঁদরেরও কোনো বাসস্থানের ঠিক নাই। দেখেন না, বাঁদর আজকে এখানে তো কালকে সেখানে, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। কিন্তু বলুন দেখি, বাঁদরের মন থেকে কি আর কামনা বাসনা যায়? বাঁদরের মন থেকে কি লোভ লালসা যায়? ঘুরে গেছে। রঘুনাথ দাসকে বলেছেন, ওই রকম বাঁদরের মতো লোক দেখা নিয়ে বৈরাগ্য করবে না। ভগবানকে যতটা ডাকবে অন্তর থেকে ডাকবে, লোক দেখা নিয়ে কিছু করবে না। এটা প্রথম কথা, চারটে কথার মধ্যে প্রথম কথা। দ্বিতীয়, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। যাও, বাড়িতে যাও, সংসার ভোগ করো, বিষয় ভোগ করো। এই কি প্রভু, তুমি সবাইকে বলো বিষয় ত্যাগ করার, আমাকে বলছো বিষয় ভোগ করো? মহাপ্রভুর পুরো কথাটা তো শোনো। যথাযোগ্য বিষয় ভঞ্জ মানে ঠিক ঠিক করে সংসারে থেকে সংসার ভোগ করো, বিষয় ভোগ করো, কিন্তু অনাসক্ত হইয়া। আমরা তো ওটাই পারি না, আমরা সংসারও থাকি, আবার আসক্তি মানে টানও রাখি সংসারের প্রতি। আর মহাপ্রভু বলছেন, সংসারে থাকো, কিন্তু টানটা সংসারের উপরে না লেগে গোবিন্দ পাদ মধ্যে না, তবে সংসারে থেকেও গোবিন্দ পাদ। টানটা, মনটা সংসারে রেখো, দেহ থাকুক সংসারে, মনে রাখো গোবিন্দ পাদ। দুটো কথা। তৃতীয়, অন্তরে নিষ্ঠা রাখো। তোমার নিষ্ঠা, তোমার ভজন, ওটা তোমার মনে থাকবে। তোমার পাশে বসে থাকা ব্যক্তিটিও যেন তোমার অন্তরের নিষ্ঠা সম্বন্ধে না জানতে পারে। ভজন এতটাই গোপনীয়। আপন ভজনের কথা না কহিও যথা তথা, ইহাতে হইও সাবধান। ঠাকুর নরোত্তম সতর্কবাণী করেছে, নিজের ভজনের কথা সবার কাছে বলবে না। সাধুগুরু বৈষ্ণবের কাছে, সবার কাছে নয়, তাহলে ভজন নষ্ট হয়ে যায়। যার কাছে নিজের ভজনের কথা, সাধনার কথা। অন্তরে নিষ্ঠা রাখো, তিনটে কথা হয়ে গেল। চতুর্থ, বাহিরে লোক ব্যবহার। কেমন আছেন, ভালো আছেন? লোক ব্যবহার, এই চারটে কথা যদি পালন করতে পারো, রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এই চারটি কথা পালন করলে গোবিন্দ তোমায় উদ্ধার করবেনই করবেন। যাও, ফিরে যাও। মহাপ্রভুর আদেশে রঘুনাথ বাড়িতে ফিরে আসে। এসে বাবাকে বলছেন, বাবা জমিদারের খাতাটা দাও তো, একটু হিসাব নিকাশ দেখবো। বাবা ভাবছে, কোন ছেলে গেল আর কোন ছেলে এলো? যে ছেলে সারাদিন ভাগবত নিয়ে বসে থাকতো, সে আজকে আমার জমিদারের হিসাব নিকাশ দেখতে চাইছে। মানে মহাপ্রভু পাগল হয়নি, আমার ছেলেটাকে ভালো করেই পাঠিয়েছে। দাদা যাক, ছেলের সুমতি হয়েছে, কিন্তু কি সুমতি হয়েছে এটা তো ভিতরে। অন্তরে নিষ্ঠা রাখো, বাহিরে লোক ব্যবহার। অন্তরের ভজন তো
বাইরে প্রকাশ করা যাবে না, নিজের ভেতরে কি আছে ওটা বাইরে দেখতে করতে না। কিন্তু রঘুনাথের অন্তর সবসময় গৌচরণের জন্য ব্যাকুল, কবে তার কৃপা পাবো। রোজ চোখের জলে ভাসে সবার আড়ালে রঘুনাথ, কিন্তু আর পারলেন না বেশি দিন সংসারে না। বাড়ি থেকে ছুটে পালিয়ে গেলেন একদিন রাতের বেলা। বাবা গোবর্ধন দাস লোক পাঠিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসলেন, আবার পালিয়ে যান, আবার দড়ি দিয়ে বেঁধে আনেন। একদিন মা বললেন ছেলেকে বিবাহ দাও। অপ্সরা সম স্ত্রীর সঙ্গে বিবাহ হল, তবু ছেলের মন সংসারে রইল না। একদিন তার বাবা তার মাকে বলছেন, রঘুনাথ দাসের বাবা তার স্ত্রীকে বলছেন, রঘুনাথ দাসের মাকে বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, ইহাতে বাঁধিতে পারিল না যার মন। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে যাহারে, দড়ির বন্ধন কি বাঁধিতে পারে তারে। গৌরের কৃপা যার উপর হয়েছে, আমি একটুখানি বুঝেছি, দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা যায় না। আচ্ছা, সব ভক্তদের তো মহাপ্রভু কৃপা করে, কাছে টেনে নেন, রঘুনাথ দাসকে কেন কৃপা করলেন না? কেন সংসারে পাঠিয়ে দিলেন? তার কারণ এটাই, মহাপ্রভুর যত ভক্ত তারা আগে নিতাই চরণ ধরে গৌরের কাছে গেছেন, কিন্তু রঘুনাথ দাসের ওই জায়গাটাই ভুল হয়ে গেছে। রঘুনাথ দাস নিতাই চরণ ধরেন নয়, আগেই চলে গেছিলেন মহাপ্রভুর কাছে। ওই জন্য মহাপ্রভু তাকে দূরে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ আগে তো শুনলেন, নিতাই বলেছে, আমার কৃপা যার উপর হয় তোমার কৃপা কি সে পাবে না? গৌরী বলেছে না, তোমার কৃপা যার উপর হয়, আমার কৃপা না চাইলে তার উপর বর্ষিত হবে। রঘুনাথ দাসের উপর নিতাই কৃপা হয়নি, তাই রঘুনাথ দাস রোজ ব্যাকুল হয়ে ঘরে বসে কাঁদেন। এমন সময় একদিন শুনতে পেলেন, রঘুনাথ দাস নিতাই এসেছে পানিহাটিতে। আগামী শনিবার সেই দিন পানিহাটির দণ্ড মহোৎসব। নিতাই এসেছেন পানিহাটিতে, গৌরাঙ্গায় নাম প্রেম বিলাতে। নিতাই এসেছে পানিহাটিতে, চলো যাই দেখিতে। নিতাই আইলা পানিহাটিতে, তবে রঘুনাথ কিছু বিচার করি মনে। নিত্যানন্দ গোসাই পাশে চলিলা আর দিনে। রঘুনাথ তার ভাবলেন, এই তো সেই নিতাই, শুনেছি বটে, নিতাই কৃপা না হলে নাকি গৌর কৃপা হয় না। আমার উপর তো নিতাই কৃপা হয়নি, সেই জন্যই কি মহাপ্রভু আমাকে বারবার করে ধরে সরিয়ে দিচ্ছেন? যাই হোক, একটু নিতাইটাকে দর্শন করে আসি তো। পরদিন সকালবেলা উঠে বাবার কাছ থেকে আদেশ নিয়ে লোকজন সামন্ত সৈনিকদের নিয়ে রঘুনাথ দাস আসলেন পানিহাটিতে। গঙ্গা তীরে বৃক্ষ মূলে বিন্ধার উপরে বসিয়াছেন নিতাই যেন সূর্যোদয় করে। গঙ্গা তীরে এসে নিতাই চাঁদ দেখছে, ওই তো বটগাছ, যে বটগাছ এখনো সাক্ষী দিচ্ছে সেই লীলা। বটগাছের তলায় নিতাই চাঁদ বসে আছেন, রঘুনাথ দেখছেন বহু ভক্ত পরিবেষ্টিত, নিতাই শরীর থেকে যেন সূর্যের আলো বেরোচ্ছে। রঘুনাথ দাস দূর থেকে দণ্ডবত প্রণাম করলেন। নিতাই চাঁদ থেকে বললেন, এতদিনে চোরা তুই দিল্লি দর্শন, আয় আয় চোরা তোরে করিমু দণ্ডন। প্রথম দেখাতেই যদি কেউ এইরকম কথা বলে, কি চোর, ওরে চোর, তুই এতদিনে এলি আমার কাছে, আয় তোকে দণ্ড দেবো, শাস্তি দেবো। নিতাই চোর বললে কেন? রঘুনাথ দাসকে সবাই বলছে, প্রভু কাকে কি বলে? আমার জমিদারের ছেলে। বলে, ও জমিদারের ছেলে, আমার কাছে ও চোর। কেন চোর? কেন? শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজ তার কীর্তনে একবার দিয়ে বলছেন, তারেই তো চোর বলে, যার ধন তারে না বলে নিলে তারেই তো চোর বলে। এই জগতের দেখাইল আমায় তো কেউ পায় না, নিতাইয়ের আনুগত্য বিনা আমায় তো কেউ পায় না। রাধারানীর ধন মানে সম্পদ যেমন শ্রী গোবিন্দ, আমার নিতাই চাঁদের ধন মানে সম্পদ হচ্ছেন মহাপ্রভু। তাহলে রঘুনাথ দাস নিতাইয়ের কৃপা না নিয়ে আগে গেছেন মহাপ্রভুর কাছে, মানে নিতাইয়ের ধন চুরি করতে গেছে। নিতাই কৃপা নিয়ে যদি গৌরাঙ্গের কাছে যেত, গৌরী একেবারে রঘুনাথকে স্বীকার করতেন, গ্রহণ করতেন। কিন্তু নিতাই চাঁদ অন্তর্যামী,
ব্রজের বলরাম বলদেব জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। সেই নিতাই জানেন, নিতাই রঘুনাথকে বলেন, আমার সম্পদ বউ রাত্রি, আমার সম্পদ আমার কৃপা না নিয়ে আগে গেছিস, আমার কাছ থেকে আদেশ না নিয়ে আগে বউদের কাছে গেছিস চুরি করতে। এই জন্য আমি তোকে চোর বললাম, যেহেতু নিতাই কৃপা না নিয়ে আগে গৌরাঙ্গের কাছে গেছে। শোন, আমি তোকে কৃপা করবো। কেমন কৃপা? দণ্ড দেবো, দণ্ডের মাধ্যমে কৃপা করবো, মানে শাস্তি। রঘুনাথ দাস ভাবলেন, বাবা উনি আবার কি দণ্ড দেবে? নিতাই স্যার বলছে, না কাছে দণ্ড দেবো। প্রভু বলায় দ্বিগুণী ঘটে না করে গমন, আকর্ষিয়া তার হাতে ধরিল চরণ। রঘুনাথকে ডাকছেন, রঘুনাথ ভয় কাছে যাচ্ছেন না। নিতাই স্যার একটা হাত ধরে যেই টান দিয়েছেন, পড়ে গেছেন রঘুনাথ দাস। দণ্ডবত প্রণাম। আর নিতাই স্যার তার দুটো চরণ তুলে দিলেন রঘুনাথ দাসের মাথার উপরে। এই তো কৃপা হয়ে গেল। মাথে দিলা শ্রীচরণে রঘুনাথের নিত্য দাস জেনে, মাথে দিলা শ্রীচরণে। রঘুনাথ চোখের জলে ভাসছে, ব্যাকুল হয়ে কাঁদে, বলো বলো প্রভু নিতাই, আমি কি গৌরাঙ্গ পাবো? বলো বলো প্রভু নিতাই। রঘুনাথ দাসকে তুলে নিতাই চাঁদ বলছেন, তোকে তো সহজে পাই না, আজকে পেয়েছি, আজকে শাস্তি দিই। কি শাস্তি? শাস্তি দিলেই গৌরাঙ্গ পাবে। কি শাস্তি? কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়, নিকটে না আইস চোরা ভাগো দূরে দূরে, আজি লাভ পাইয়াছি দণ্ডি মতো মারে, দধি চিরা ভালো মতে খাওয়া মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। সেই হতে প্রচার হলো দধি চিরা মহোৎসব, সেই হতে প্রচার হলো শ্রীমালসা ভোগের প্রথা, সেই হতে প্রচার হলো মালসা ভোগ, সেই হতে প্রচার হয়েছে দই চিড়ে ভোগ। এখন বলুন তো, একটা জমিদারের ছেলেকে যদি কেউ বলে একটু দই চিড়ে খাওয়াবে, বাবা তার কষ্ট হবে না আনন্দ হবে? আনন্দই হবে। একটা জমিদারের ছেলেকে যদি কেউ বলে একটু দই চিড়ে খাও, নিতাই চাঁদ বলছে, আমি শাস্তি দিলাম, আপনাকে শুধু নয়, আমার যত ভক্ত এখানে আছে সবাইকে দই চিড়ে এখন তোমায় খাওয়া যাবে। খুব আনন্দ হলো রঘুনাথ। মনে মনে ভাবলেন, যার শাস্তি এত করুণার, যার শাস্তি এত কৃপার, যার শাস্তি এত সুন্দর, তার কৃপাটা না যেন কত সুন্দর হবে। শাস্তি দিলেন, দই চিড়ে খাওয়াও। সেই থেকে দই চিড়ে খান, সেই থেকে চিড়ের উৎসব, সেই থেকে বৈষ্ণবরা বলেন দণ্ড মহোৎসব। দণ্ড মানে শাস্তি, শাস্তির একটা উৎসব হয়ে গেল, নাম হলো দণ্ড মহোৎসব। সবাইকে নিয়ে যে উৎসব তার নাম মহোৎসব। নিজের লোকদের নিয়ে উৎসব তাকে বলে উৎসব, আর সকলকে নিয়ে যে উৎসব তাকে বলে মহোৎসব। গ্রাম থেকে দই চিড়ে গলা আনা হলো, ফল মিষ্টান্ন দিয়ে। যারা যারা দই চিড়ে বিক্রি করতে আসবে উৎসবের নাম শুনে, রঘুনাথ দাস তাদের কাছ থেকে কিনে তাদেরকেই আবার খাইয়ে দিয়েছে। নিতাই চাঁদ সকল মালসায় একটাই দুধ চিড়ে, একটাই দই চিড়ে, এরকম করে সব মালসা সাজিয়ে ধ্যানে মহাপ্রভুকে ডেকে আনলেন পুরী থেকে। নীলাচল থেকে মহাপ্রভু আসলেন। মহাপ্রভুকে আসতে দেখে নিতাই চাঁদ উঠে দাঁড়ালেন। সব ভক্তরা যারা ভাগ্যবান তারা দর্শন করলেন। সব মালসার সামনে নিতাই যাচ্ছে গৌরীকে নিয়ে, নিতাই দই চিড়ে তুলে দিচ্ছে মহাপ্রভুর বদলে, আবার মহাপ্রভুর দধি চিড়া তুলে দিচ্ছে নিতাই চাঁদের বদলে। এইভাবে দধি চিড়া উৎসব হলো। রাঘব পণ্ডিত এসে বললেন, তোমার জন্য ভোগ লাগিয়েছি ঘরে মন্দিরে, আর তুমি এখানে এইভাবে দই চিড়ের উৎসব করছো, প্রভু ভোগের কি হবে, প্রসাদের কি হবে? নিতাই বললেন, শোনো, আমি আগের জন্য গোয়ালা ছিলাম, বলরাম, আমি আগের জন্য গোয়ালা ছিলাম, তো যমুনা তীরে গরু বাছুর সকালেরকে নিয়ে খেতেই বড় ভালোবাসি, কারণ তারপরে তো ওইভাবেই খেয়েছে যমুনার তীরে। এখন তো যমুনা নেই, এখন এই গঙ্গার তীর, এখন তো গরু বাছুর নেই, এই যত পশু পাখি, এখন তো সকালে নেই, এই ভক্তরাই হচ্ছে আমার সকল সখাগণ। তাই আসো আসো রাঘব, তুমিও এই প্রসাদ গ্রহণ করো বলে দুটো মালসা, একটাই দুধ চিড়া আর একটাই দই চিড়া তুলে দিলেন রাঘব পণ্ডিতের। সকল ভক্তকে নিতাই চাঁদ প্রসাদ দিলেন। যারা যারা মহোৎসব দেখতে এসেছিল, বহু ভক্ত জনসাধারণ, সবাইকে নিতাই চাঁদ প্রসাদ দিলেন। শেষে ছিল চারটে মালসা, তুলে দিলেন রঘুনাথ দাসের হাতে, দিয়ে বললেন, এই প্রসাদ তুই পা,
এবার যাস পুরীতে মহাপ্রভুর কাছে, দেখিস তো মহাপ্রভু তোকে গ্রহণ করে নাকি আবার বাড়ি পাঠিয়ে দেয়। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাবধি মহোৎসবে খ্যাতি হইল যার। রঘুনাথ তো দধিচিরা উৎসব করে ফিরে আসলেন বাড়ি। কয়েকদিন পরে আবার ছুটলেন কোথায়? পুরীর উদ্দেশ্যে। বহু মাসের পথ কষ্ট করে পায়ে হেঁটে যখন পুরীতে এসে দাঁড়ালেন গম্ভীরায় মহাপ্রভুর ঘরের সামনে, এসে দেখছেন রঘুনাথ আসবে কি, দাঁড়ালে মহাপ্রভু দাঁড়িয়ে আছে দরজায়। আর অপেক্ষায় ওই রঘুনাথের অপেক্ষা। যেই রঘুনাথকে আসতে দেখেছেন মহাপ্রভু ছুটে গিয়ে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছেন, পানিহাটিতে নিতাই কৃপা পেয়েছো, আর তোমায় বাড়ি পাঠাবো না। ওইটাই অপেক্ষা ছিল আমার, যে কবে নিতাই কৃপা পাবে তবে আমার কৃপা তোমার উপর হবে। এসো, আমি তোমাকে আমার অন্তরঙ্গ ভক্ত করে আমারই অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদরের হাতে তোমায় সমর্পণ করলাম। তোমাকে আর ওই সংসার অন্ধ কুয়োতে পাঠাবো না, তুমি এই পুরীতে থেকেই ভজন করো। পরবর্তীতে যেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর প্রকটের পর মহাপ্রভুর দেওয়া গিরিধারী শিলা নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে, শ্রী রাধাকুণ্ডের তীরে এখনো সেই রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আছে। মাজারতলা মন্দিরের ঠিক উল্টো দিকে রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির। যিনি পুরীতে নালা থেকে তুলে জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন, মহাপ্রভু যে প্রসাদ কেড়ে খেয়েছিলেন তার থেকে। যখন রাধাকুণ্ডের তীরে রোদের মধ্যে বসে নাম জপ করতেন রঘুনাথ, আমার রাধারানী এসে নিজে আঁচল বেঁধে দাঁড়াতেন রঘুনাথ দাসের মাথার উপর। এত কৃপার মূল কোথায়? নিতাই কৃপা। কারণ নিতাই কৃপাই হলো ভজনের মূল। বৃন্দাবন দাস ঠাকুরপাদ লিখলেন, ভজে নিত্যানন্দম ভজন তরুপঙ্গম নিরবধি। কৃষ্ণ ভজনটা, ভক্তিটা যদি একটা গাছ হয়, গাছের মূল তো শিকড়, শিকড় কেটে দিলে তো গাছ বাঁচে না। ভজনটা যদি একটা বৃক্ষ হয়, সমগ্র সাধন ভজনের মূল শিকড় হচ্ছে আমার নিতাই কৃপা। আমার সাধনের নিতাই, ভজনের নিতাই, নিতাই জগতময়। অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। নগর নিতাই, নগরী নিতাই, নিতাই কথা সে কয়। আমরা রঘুনাথ দাস গোস্বামীর মতো পানিহাটির দণ্ড মহোৎসবে এই মঙ্গল প্রার্থনাই করবো প্রভু নিতাই চরণে। প্রভু রঘুনাথ দাসকে যেমন 500 বছর আগে দণ্ড দিয়েছিলেন, যেই দণ্ডকে তিনি গৌর কৃপা লাভ করেছিলেন, আমাদের সবার উপর যেন তোমার সেই কৃপা দণ্ড বর্ষিত হয়, যার ফলে আমরাও অন্তিমকালে গৌর গোবিন্দের যুগল চরণ লাভ করে আমাদের নিজের জীবন ধন্য করে তুলতে পারি। এই মঙ্গল প্রার্থনাই প্রভু নিতাই চরণে জানিয়ে সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের মধ্যে এখানেই ভাগবতী কথার বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর নিতাই।